ঘরে বসেই বানিয়ে নিন সুজি দিয়ে সুন্দর একটি মিষ্টি। আমাদের যখন বাড়িতে কোনো লোক থাকে না, হয়তো কেউ আসবে, দোকানে গিয়ে মিষ্টি আনতে হবে, সেই দিনগুলোর জন্য এই সব মিষ্টি কিন্তু ভীষণ কাজে লাগবে আপনাদের। সেই জন্য এমন কিচ্ছু উপকরণ না, ঘরে যেগুলো আমাদের থাকে সেইগুলোই উপকরণ, আর একদম সস্তাতে এত সুন্দর একটা মিষ্টি বানানো হয়ে যাবে। যতটা সুজি নেব ততটাই দুধ নেব, নিয়ে সুন্দর করে একদম নাড়তে থাকতে হবে যেন জমাট বেঁধে না যায়। সেই জন্য খুব ভালো করে কিন্তু নাড়তে থাকতে হবে। খুব ভালো করে একদম নেড়ে নিয়ে মোটামুটি সেদ্ধ হয়ে গেল, আর এটা একদম একটু শক্ত দলার মতো হয়ে গেল। এবার এটাকে খুব ভালো করে আমাদের কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে। দেখুন আমার মোটামুটি হয়ে গেছে। এবার ওপর থেকে একটু ঘি দিয়ে দেব। ঘি দিলে কি হবে, যেটা বানাবো সেটা বাঁধতে কিন্তু খুব সুবিধা হবে আমাদের। সেই জন্য অল্প পরিমাণে ঘি দিয়ে দেবো ওপর থেকে, তাহলে মাখতে সুবিধা হবে। দেখুন তাহলে ঘিটা দিয়ে আমি আরেকটুখানি এটাকে খুব ভালো করে নেড়ে নেব। তাহলে কি হবে, এটা একদম সেদ্ধ হয়ে গেছে। আর বানাতে যাওয়ার সময়তে কি হবে, তাহলে এটা খুলে যাবে না। একটু বেশ, যেহেতু ঘি, ওটা কিন্তু আমাদের পাকাতে সাহায্য করবে। তো এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার কিন্তু আমি তুলে নেব। তুলে নিয়ে এটাকে ঠান্ডা করতে দিতে হবে, না হলে গরম গরম বানানো যাবে না। এবার এই কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দেব, দিয়ে বানাবো একটা সেরা। সেরাটা কিন্তু যতটা জল ততটাই কিন্তু চিনি দিয়ে সেরাটা আমি বানিয়ে নেবো। সেরাটা খুব একটা ঘন হবে না আর চ্যাটচ্যাটেও হবে না, এটা একদম একটা পাতলায় সেরা হবে। তো এতে আমি একটু এলাচ দিয়ে দিলাম যাতে একটু সুন্দর গন্ধ ওঠে। তো দিয়ে আমি নাড়তে থাকলাম যতক্ষণ চিনিটা না গলে যায়। তো চিনিটা আমার গলতে থাকুক, এদিকে আমি এটাকে ঠান্ডা করে নিয়ে আমি কিন্তু একটা খুব ভালো করে মাখতে থাকি। এটাকে খুব ভালো করে না মাখলে কিন্তু এটা ফেটে যাবে, সেই জন্য খুব ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি। এদিকে আমার সেরাটাও কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি। এবার নামিয়ে দেব, কারণ এটা একটু পাতলা পাতলায় থাকবে, বেশি কিন্তু ঘন এটা হবে না। তো চিনিটাও আমার গুলে গেছে, সেটাও কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। তারপরে যেগুলো আমি মিষ্টি বানাবো সুজির, সেই দিয়ে আমি কিন্তু গোল গোল করে প্রথমে ওগুলোকে পাকিয়ে নেব। গোল গোলগুলো পাকানো হয়ে গেলে আমার কিন্তু বাঁধতে সুবিধা হবে। সব এইভাবে টুরু টুরু করে নিচ্ছি, তারপরে গোল গোল করে নিলাম। এবার এটা আমি সুন্দর করে একটা শেপ দেব। এই শেপটাই কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। দেখুন এইভাবে কিন্তু চ্যাপটা করে নেব। মাঝখানে একটা করে আঙুলে দিয়ে ফুটো করতে পারেন, কিংবা আমি তো সাঁড়াশির পিছন দিয়ে বেশিরভাগ ফুটো করে নিয়েছি। খুব সুন্দর তাড়াতাড়ি কিন্তু সাঁড়াশির পিছনটা দিয়ে ফুটো করলে কিন্তু হয়ে যায়। তো এইভাবে আমি প্রত্যেকটিতে আকার দিয়েছি। এবার সাদা তেলে কিন্তু এগুলোকে আমি ভেজে নেব। আমার সুন্দর সবগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি। এগুলো আগে রেডি করে রাখলে কি একে একে ভাজতে সুবিধা হয়, আর ভালো করে মাখলে থেসে থেসে কিন্তু এটা ফাটবে না, এটা খুব সুন্দর কিন্তু বানানো হবে। ব্যাস, এবারে প্রত্যেকটাতে আমি শেপ দিয়ে দিলাম যতগুলো আমার ছিল। আর ভাজার সময় এগুলো না আপনারা শুধু কিন্তু চা দিয়েও খেতে পারবেন, শুধু যে মিষ্টি আকারে খেতে হবে তাও কিন্তু না। সুজিটা পকোড়ার মতো কিন্তু একটু সামান্য যদি নুন দেওয়া হয় ভীষণ টেস্টি খেতে হয় এগুলো। তো একটা একটা করে আমি এবার ভেজে নেব। তো চায়ের সাথে এগুলো আপনি এটাকে স্ন্যাক্স হিসেবেও কিন্তু দিতে পারেন, শুধু মিষ্টি হিসেবে না। আমি কি করেছিলাম, একসাথে বানিয়েছিলাম, একটু মিষ্টি করে নিয়েছিলাম, একটু নুন দিয়ে আরেকটু মেখে নিয়ে স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে কিন্তু খাওয়া হয়েছিল। ভীষণ টেস্টিও খেতে হয়, কারণ যেহেতু দুধ দিয়ে করা আছে সেই জন্য ভীষণ টেস্টিও খেতে হয়। দেখুন এক পিঠ আমার হয়ে গেছে, কি সুন্দর কালার এসে গেছে। এবার উল্টো পাল্টা খানিক করে দেবো, পাল্টে পাল্টে দেবো। একদম কিন্তু দেখুন দেখতেও কিন্তু সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। শুধু মিষ্টি তা না, চা দিয়েও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমি সেদিনকে দুরকম করেই বানিয়েছিলাম। তো দেখুন আমার মোটামুটি একদম কালার এসে গেছে। এবার আমি তুলে নেব একে একে। আরও কিছু আছে সেগুলোকেও আমি কিছুটা ভেজে নেব। তারপরে আমি যে সেরাটা করেছি ওর মধ্যে দিয়ে দেবো। আর এগুলো কিন্তু খুব বেশি সেরার মধ্যে দেবার কোনো দরকার পড়ে না, কারণ এগুলো সুজির তো খুব নরম হয়, ওই জন্য বেশিক্ষণ রাখলে কিন্তু এগুলো নরম হয়ে যাবে একদম। সেই জন্য অল্প করে আমি কিন্তু রাখবো। তো আমার কিছুটা ভাজা হয়ে গেল, আরও কিছুটা আছে সেটাও ভেজে নেব। আর বেশিক্ষণ লাগবে না খুব ভাজতে, খুব তাড়াতাড়ি হয়েও যাচ্ছে। আমার সব রেডি হয়ে গেছে। এবার সেটার মধ্যে দিয়ে দেব।
আর অল্পক্ষণ রেখে আমি কিন্তু সব তুলে নেব। অল্প রাখার পরেই কিন্তু একদম নরম হয়ে যাচ্ছিলো, আমি তুলে নিয়েছি। আবার যখন খাবেন তখন কিন্তু আবার একটু দিয়ে দিতে পারেন রসের মধ্যে। রসটা তো করা রেডি হয়েই থাকলো। এত সুন্দর খেতেও লাগে আর দেখতেও সুন্দর লাগে। সত্যি একটা সুন্দর ডিশ হিসেবে কিন্তু আমরা এটা খুব ভালো কাজে লাগাতে পারি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। যারা আমরা নতুন বন্ধু অবশ্যই আমার পাশে থাকবেন, আর যারা আমার বন্ধু আছেন তারা তো সবসময় আমার সঙ্গেই থাকে। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা এখনও কমেন্টস বা লাইক দেননি তারা একটি লাইক আর কমেন্টস দিয়ে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেসিপি, সুন্দর সুজির সুইটস একটি ডিশ। সত্যি সুইট একটি ডিশ। এবার আমি তুলে নেব 10 মিনিট পরে, না হলে কিন্তু একদমই নরম হয়ে যাবে। ব্যাস, সব আমি এই রস থেকে তুলে নিলাম, প্লেটে রেখে দিলাম। এবার যে যখন খাবে তখন ইচ্ছে করলে কিন্তু আবার আপনারা রসের মধ্যে ফেলে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে।